ডুম্বুর বাঁধের গেট আপনা আপনি খুলেছে, দাবি ভারতের। বন্যায় আরও মৃত্যু, সবচেয়ে বেশি কুমিল্লায়। জানাবো বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে ভারত কখনোই আমলে নেয় না, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডুম্বুর বাঁধের গেট আপনা আপনি খুলেছে, দাবি ভারতের। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট স্বয়ংক্রিয়ভাবে খুলেছে বলে দাবি করেছে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। অভিষেক সিং বলেন, ডুম্বুর বাঁধে 3টি গেট রয়েছে। পানির স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে 94 মিটার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে গেটগুলো খুলে যায় এবং অতিরিক্ত পানি বেরিয়ে যেতে থাকে। আবার পানির স্তর 94 মিটার হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে মানুষকে কোনো কাজ করতে হয় না। এবারও তাই হয়েছে। এখানে বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ কোনো কিছুই করেনি। বাঁধে মোট 3টি গেট রয়েছে। 2টি গেট সম্পূর্ণভাবে খুলে যায় এবং একটি গেট অর্ধেক খুলেছিল। এখন 2টি গেট খোলা রয়েছে বলে জানান তিনি আরো বলেন, এটা এমন নয় যে প্রথমবার এই গেট খুলেছে, এর আগেও বহুবার পানির স্তর বৃদ্ধি হলে গেট খুলেছিল। এটি অত্যন্ত সাধারণ বিষয়। বিশ্বের সব জলবিদ্যুৎ প্রকল্পের গেট এভাবে স্বয়ংক্রিয়ভাবে খুলে। এই বিষয়টি নিয়ে অনেক জায়গা থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, ত্রিপুরা জুড়ে অতি ভারী বৃষ্টির প্রেক্ষিতে রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প গোমতী জেলার ডুম্বুর জলাশয়ের পানি ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের মধ্যে এমন দাবি করলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। প্রসঙ্গত, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশে 120 কিলোমিটারের বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় ভারতীয় গ্রিডে সরবরাহ করে। বন্যায় আরও মৃত্যু, সবচেয়ে বেশি কুমিল্লায়। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আকস্মিক বন্যায় দেশের 11 জেলার 77টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে এখনো পর্যন্ত 13 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন মারা গেছেন। তিনি বলেন, বর্তমানে দেশের 11টি জেলায় 77টি উপজেলা প্লাবিত হয়েছে এবং 584টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে। মোহাম্মদ কামরুল হাসান জানান, 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 44,97,535 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 8,87,629 জন। দুর্যোগ সচিব বলেন, এখনো পর্যন্ত বন্যায় 2 জন নারী সহ মোট 13 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে ভারত কখনোই আমলে নেয়নি, বলছেন রিজভী। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ ভারত নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের স্বার্থকে বিপন্ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না। রুহুল কবির রিজভী বলেন, ভারতের ত্রিপুরা ধলাই জেলার গোমতী নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করেছে। কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন। বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না। উদ্দেশ্য সচেতনভাবে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রহণ করেনি। তিনি আরো বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ সমর্থকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরও বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন। সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উজানের পানিতে দেশের পূর্বাঞ্চলের প্রায় 9 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় জায়গা জমি, শত শত গ্রাম ও সড়ক তলিয়ে গেছে উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জনজীবন বিপর্যস্ত, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে। প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গবাদি পশু, ফসল ইত্যাদি পানিতে ফেসে গেছে। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম মূলত পানির নিচে। শুকনা খাবার পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাব এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষের জীবনকে ভয়াবহ বিপন্ন করে তুলেছে। জেলা শহরের সঙ্গে বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে বন্যায় 2 জনের মৃত্যু সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 30 লাখের কাছাকাছি মানুষ। প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, পাহাড়ি ঢলের পানিতে অধিকাংশ শহরের নিম্নাঞ্চল সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় মানুষ অসহায় হয়ে পড়েছে। এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে। বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছাতে সরকার সহ সব স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে। এবারে বন্যা 2.5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। হাসিনার পতন দায়ী গ্যাং অফ 4। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার আকস্মিক পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনা হতভম্ব হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পদত্যাগের ঘটনা প্রকাশ হওয়া মাত্র আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতারা। তাদের একজন আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন, শেখ হাসিনা আমাদের কথা শোনেননি, তিনি শুনতেন গ্যাং অফ 4 এর কথা। এই গোষ্ঠীকে শেখ হাসিনা বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। গ্যাং অফ 4 কারা জানতে চাইলে ওই নেতা বলেন, এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের ওই নেতা আরো বলেন, 4 জনের এই দল তার পতনের নেতৃত্ব দিয়েছে। তার ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে, গত এক সপ্তাহে তারা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। নেতারা সবাই অভিন্ন কথা বলছেন যে হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য, বিএনপি চেয়ারপারসনের ছেলের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি হাসিনার প্রত্যাখ্যান করা ছিল সাংঘাতিক ভুল, কেননা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীন বিএনপি নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছিল। বিএনপিকে নির্বাচনে আনা গেলে বিরোধীদের রাগ ক্ষোভ হয়তো মিটে যেত। ওই নেতা আরো বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতা, জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম। বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত, তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো। নেতারা জানান, শেখ হাসিনা পতনের পর জীবনাশঙ্কা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। আশ্রয় নেওয়া এই 626 জনের মধ্যে ছিল নানা শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের 24 জন নেতা, 5 বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা, 28 পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদের 487 জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার 12 জন ও 51টি পরিবার। ঘটনাচক্রে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়েছেন শেখ হাসিনা, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিদেশ যাওয়ার সময় আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসিনা দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে রয়েছেন, কেউ বা গ্রেপ্তার হয়েছেন। নেতারা বলছেন, 50 বছরের পুরনো যে দল টানা 15 বছরের বেশি দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল গঠন। দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে চলা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা প্রদানের জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে স্বাগত জানিয়েছে সরকার। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে। বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব অঞ্চলের বন্যা পরিস্থিতি। 10 জুলাই বন্যা কবলিত অন্তত 42 লাখ মানুষ। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছে তারা। অনেকে ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে গেছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। স্থানীয়রা বলছে, স্মরণকালে এমন ভয়াবহ বন্যা দেখেননি তারা। দুর্গত এলাকাগুলোতে সশস্ত্র বাহিনীর সহযোগিতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। এ বন্যায় এখনো পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে আর 3160টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে 1,88,000 মানুষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।